হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। গত ব্লগে দেখতে পেরেছিলেন আমরা যাচ্ছি হোয়াইট স্যান্ড ন্যাশনাল পার্ক, নিউ মেক্সিকো। সেই দিন ঘোরাঘুরি শেষ করে হোটেলে চলে এসেছিলাম। আর পরের দিন যাচ্ছি অ্যালামোগর্দোরই আরেকটা জায়গায়, যেটা নিউ মেক্সিকো অ্যালামোগর্দোর ক্লাউডক্রফট ভিলেজ। যেহেতু সবাই জানেন নিউ মেক্সিকো একটা ডেজার্ট এরিয়া, আর এর মধ্যে যেই পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোরই একটা পাহাড়ে এরকম পুরোটা হচ্ছে গাছে ভরা একটা সুন্দর ঠান্ডা পরিবেশের মধ্যে পাহাড়ের উপরে একটা ভিলেজ, সেটাই দেখতে যাচ্ছি। তো সকালে বের হয়ে আমরা লাগেজ যা যা মালপত্র আছে তা গাড়িতে তুলছিলাম, আর তারই মধ্যে চোখে পড়লো হোটেলের সামনেরটা এত সুন্দর করে সাজানো। আর এগুলো না কেমন জানি ওয়াইল্ড ফ্লাওয়ারের মতো একদম ঝাঁকে ঝাঁকে ফুল এসেছিল। একটা জিনিস আমি নিউ মেক্সিকোতে খেয়াল করলাম, এখানে অনেক ধরনের কালারফুল ফ্লাওয়ার্স আছে, যেটা ওয়াইল্ড ফ্লাওয়ার আর অন্য কোথাও দেখা যায় না। আর তারই সাথে হোটেলের সামনের ভিউটা জাস্ট অ্যামেজিং ছিল। অ্যালামোগর্দো শহরটাতে ঢুকে আমার মনে হয়েছিল যে 4-5টা পাহাড়ে ঘেরা, আর মাঝখানটা হচ্ছে এরকম একটা শহর। অ্যালামোগর্দো শহরটা খুব বেশি একটা বড় না, মাঝারি সাইজের একটা শহর। আর তারই মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি ক্লাউডক্রফট ভিলেজে। আমার দেখা প্রথম পাহাড়ে ওঠা, তো ওই অভিজ্ঞতাটা ছিল একদমই অন্যরকম। যেই পাহাড়গুলো আমরা হোটেল থেকে দেখতে পাচ্ছিলাম বা অ্যালামোগর্দো আসার আগ থেকে যে পাহাড়গুলো আমরা দূরে থেকে দেখতে পাচ্ছিলাম, সেই পাহাড়ের উপরই আমরা এখন উঠতে যাচ্ছি। পুরোটা রাস্তা আমরা এখন এই পাহাড়ের উপর দিয়েই উঠবো, আর পাহাড় থেকে নিচে দেখতে কেমন লাগে, পাহাড়ের সৌন্দর্য, অদ্ভুত সৌন্দর্য উপভোগ করব। আর তারই সাথে আমি আমার লাইফের ফার্স্ট টাইম টানেল দেখেছি, তাও পাহাড়ের উপর। সেটা আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। এই তো আমরা এখন পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম, আর এই পাহাড়গুলো ক্রস করার পরে আমরা আরও উঁচুতে উঠে যাব। আর ক্লাউডক্রফট ভিলেজে যে গিয়েছিলাম তার উচ্চতা ছিল প্রায় 9,000 ফিট উপরে। তো বুঝতেই পারছেন কত উপরে আমরা ড্রাইভ করে পাহাড়ের উপর দিয়ে গেলাম। আর এখানে এত সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে, পাহাড়গুলো যদি দেখতে চান, মন ভরে সেখানে ছবি তুলতে চান, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা এরকম ভিউ পয়েন্ট করে দিয়েছে। গাড়ি পার্ক করে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, কিছুক্ষণ টাইম স্পেন্ড করা যায়। আর আমি তো গতদিন অসুস্থ ছিলাম দেখে হোয়াইট স্যান্ডটা তেমন এনজয় করতে পারিনি, কিন্তু এখানে আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি কি পরিমাণ খুশি এই পাহাড়ে উঠতে পেরে। আমি জীবনের প্রথম আমার পাহাড়ের অভিজ্ঞতা হলো।
আমরা কয়েকটা ভিউ পয়েন্টে নেমেছিলাম, আর এই ভিউ পয়েন্টটা থেকে ওই দূরে হোয়াইট স্যান্ডস পার্কটা দেখা যাচ্ছে। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে হোয়াইট স্যান্ডস পার্কটা অনেক দূরের থেকে তার রিফ্লেকশন দেখা যায়, সেটাই আমরা এই পাহাড় থেকেও দেখতে পেরেছিলাম। যাচ্ছি টানেলের মধ্য দিয়ে, আর টানেলটা দেখেই তো বোঝা যাচ্ছে এটা পুরোপুরি একটা পাথরের পাহাড় ছিল, সেটা কেটে রাস্তা বানানো হয়েছে। এত অদ্ভুত সুন্দর লাগছিল যা আসলে বলে বোঝানো সম্ভব না। আর ক্যামেরাতে বা মোবাইলে এর সৌন্দর্য এক ভাগও বোঝা যায় না, যেটা চোখে দেখে ফিল করা যায় সেটা আসলে আমি ক্যামেরাতে ধরতে পারিনি। তো চলে এসেছি পাহাড়ের একদম অনেক উপরে, আর এত উপরেও ছোট ছোট ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছি। এটা একটা সুন্দর ভিলেজ। এই পাহাড়ের উপর যারা থাকে তারা নিয়মিত এরকম পাহাড় দিয়েই যাতায়াত করে। আমার তো এটা ভেবেই ভয় লাগছিল যে এত উপর দিয়ে মানুষজন থাকে, চলাফেরা করে, এত উপরেও যে এত সুন্দর একটা ভিলেজ থাকতে পারে সেটা আমার ধারণারও বাইরে ছিল। আর এই ক্লাউড ক্রফটে যাওয়ার পথটা এত সুন্দর ছিল, আমি পুরো রাস্তাটাই মোটামুটি ভিডিও করেছি, আমিও এনজয় করেছি। আর আমার মেমোরি হিসেবে আমি এই ভিডিওটা রেখে দিচ্ছি। পাহাড়ের এই ভিউগুলো অনেক সুন্দর, তাই ভাবলাম যে এই ভিউটাও আমি রেখে দেই, কাট না করি তেমন। সেজন্য হয়তো ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে ভিলেজটা শেয়ার করছি।